হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আমার আজকের এই রেসিপিটা আপনারা একটিবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দারুণ একটি রেসিপি, এত সুস্বাদু যে একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। সকলেই যাকেই খাওয়াবেন তারা কিন্তু প্রশংসা না করে পারবে না। রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল, আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। রেসিপিটার জন্য আমি নিয়েছি এখানে কিমা, মাটনের কিমা এখানে নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম শুকনো রয়েছে। একটা প্যানে নিয়ে নেব সর্ষের তেল। এখানে প্রায় 4 বড় চামচের মতন সর্ষের তেল আমি নিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর এখানে একটা তেজপাতা দিয়েছি। একটু চটকে গেলেই এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম একটা বড় সাইজের। একটু হালকা কালার চেঞ্জ হলে পরে কিমাটা দিয়ে দেব। পেঁয়াজের কালার কিন্তু একেবারে চেঞ্জ করা যাবে না, ব্রাউন করা যাবে না। এখানে হোয়াইট হোয়াইটই আছে, দেখতে পাচ্ছেন। একটু ট্রান্সলুসেন্ট হয়ে যাওয়ার পর আমরা কিমাটা অ্যাড করব। কিমা অ্যাড করার পর যখন একটু সাদা সাদা হয়ে যাবে, জলটা পুরো শুকিয়ে যাবে, তখন অ্যাড করব আদা রসুন বাটা 1.5 বড় চামচ, হলুদের গুঁড়ো 1/4 চা চামচ, 1 টিস্পুন আমি দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন, 1 চা চামচ জিরের গুঁড়ো, আর 1.5 চামচের মতন দিয়ে দিয়েছি এখানে ধনে গুঁড়ো। সব মশলা দেওয়ার পর নুন দিয়ে দেবো স্বাদ মতন। এখানে আমি 1 টিস্পুনের মতন নুন দিয়েছি। দেওয়ার পর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। যদি মনে হয় নিচে লেগে লেগে যাচ্ছে, তাহলে একটু সামান্য জল অ্যাড করে নেবেন। এখানে ভালো করে আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন জলটা অনেকটাই শুকিয়ে এসছে। তেল ছাড়া পর্যন্ত আমরা কুক করব। তারপরে আমি এখানে অ্যাড করছি জল। এখানে আমি জল প্রায় আধ কাপের থেকে একটু বেশি, 1 কাপের থেকে একটু কম আমি দিলাম। খুব বেশি জলের এখানে প্রয়োজন নেই। ঢেকে ছেড়ে দেব যতক্ষণ না পর্যন্ত কিমাটা সফট হচ্ছে। কিছুক্ষণ বাদে দেখবেন জল পুরো শুকিয়ে গেছে আর কিমাটাও সফট হয়ে গেছে। এরপর আমরা অ্যাড করব একটা বড় সাইজের বা দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নেবেন, ছোট ছোট করে কেটে নেবেন। একেবারে বড় বা একেবারে এটাকে গ্রেট করবেন না, একটু চাংস থাকা দরকার, সেরকমভাবে আপনারা এটাকে কাটবেন। দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নিলাম। এখানে আর জলের প্রয়োজন নেই, এটাকে এমনি ঢেকে ছেড়ে দেবেন। দেখবেন অনেকটাই তেল ওপরে উঠে আসছে, আর টমেটোগুলোও সফট হওয়া পর্যন্ত ওয়েট করব। যতক্ষণ ওটা কুক হচ্ছে আমরা নিয়েছি একটা হাঁড়িতে 1.5 লিটারের মতন জল। এটার মধ্যে কিছু খাড়া গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। এখানে স্টার অ্যানিস, দালচিনির টুকরো, এলাচ, লবঙ্গ দেওয়া হয়েছে, আর নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1.5 বড় চামচের মতন তেল। আর দিয়ে দেবো হাফ লেবুর রস। সব কিছু দিয়ে ফুটতে বসালাম জলটা, আর এখানে দেখুন টমেটোটা সফট হয়ে গেছে। এরপর ভালো করে মিক্স করে নিলাম, আর নেওয়ার পর এটার মধ্যে অ্যাড করব দই। এখানে ফ্রেশ দইটা অ্যাড করবেন, টক যেন না হয় আর মিষ্টিও যেন না হয়। এখানে হাফ কাপের মতন আমি দই অ্যাড করেছি। করে নিয়ে ভালো করে এটা মিক্স করছি যাতে করে দইটা ফেটে না যায়। আর খুব চালিয়ে চালিয়ে এটাকে মিক্স করে নেবেন কিছুক্ষণের জন্য, তারপরে এটাকে ঢেকে ছাড়বো। তো প্রথমেই দেওয়ার পর কিন্তু ফ্লেমটা লো রাখবেন, তারপরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নেবেন। এরপর দেখুন তেলটা ছেড়ে দিয়েছে আর বেশ আমাদের কিমাটা সফট হয়ে গেছে। এরপর আমি অ্যাড করছি বাটার। এখানে বাটারটা অপশনাল আছে, চাইলে আপনারা ঘিও দিতে পারেন। এখানে 1 বড় চামচ আমি বাটার দিয়েছি। তারপরে আমি এখানে কিছু ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ঢেকে ছাড়বো 2 মিনিটের জন্য। আর এরই মধ্যে আমার এখানে জলটা ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপের মতন বাসমতি চাল, যেটা আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। অ্যাড করে নেওয়ার পর আমি এখানে একটুখানি এটাকে চালিয়ে দিচ্ছি। দেওয়ার পর চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। ঢাকা দিয়ে ছেড়ে দিলাম। এবার আমি চেক করে নেব। চালটা একটু 80% পর্যন্ত কুক হয়ে যাওয়া দরকার, এক্কেবারে যেন না হয়ে যায়। জলটা গেলে নিয়েছি। নেওয়ার পর আমি এখান থেকে সমস্ত চালটা বের করব না। একটু নিচে একটা লেয়ার রেখে দিয়ে তারপরে আমি চালটাকে বাদবাকি বের করে নিলাম। এরপর এই প্রথম লেয়ারে আমি চাল রেখেছি, দ্বিতীয় লেয়ারে আমি দিয়ে দিচ্ছি এখানে কিমা, হাফটা এখানে ইউজ করব। করে নেওয়ার পর এখানে আরেকটা চালের লেয়ার দিয়ে দেবো ওপর থেকে। এইভাবে বিছিয়ে দেবেন অবশ্যই। আর তারপরে চালের লেয়ারটা আমরা দেব। দেওয়ার পর এটাকে ভালো করে ছড়িয়ে দেবেন চারিদিকে। দিয়ে আবার একটা কিমার লেয়ার আমরা দেব। কিমার লেয়ারটা দেওয়ার পর বাদবাকি চালটা ওপর থেকে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন ঘি তেল আমরা খুবই কম ইউজ করেছি, আর তাতেও কিন্তু এটা খুবই দারুণ খেতে লাগে। একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন।
কিমার ওপরে কিছু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি বাদবাকি চালটা ওপর থেকে ভালো করে ছড়িয়ে এখানে লাস্ট লেয়ারটা করে নিলাম আর তারপরে ওপর থেকে আবারও দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে। তো কাঁচা লঙ্কা অবশ্যই আপনারা দেখে দেবেন যদি ঝাল-টাল পছন্দ না হয়। এতে অবশ্যই ঝাল হবে না, কেননা আমরা এটাকে ব্যাস একটু চিড়েই দিয়েছি। ওপর থেকে দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা আর দিয়ে দিলাম কেওড়া ওয়াটার। না চাইলে আপনারা স্কিপ করতে পারেন। দেওয়ার পর একটুখানি ফুড কালার আমি কেওড়া ওয়াটারে গুলে দিয়ে দেবো। এক্কেবারে ১ চিমটি দেবেন, খুব বেশি দেওয়ার দরকার নেই। তো আমি একটুখানিই দিয়েছি। দেখতে ভালো লাগে সেইজন্য, না হলে আপনারা স্কিপ করতে পারেন। ঢাকা দিয়ে আমি এটাকে দমে রেখে দিলাম প্রায় ২০ থেকে ২৫ মিনিটের জন্য। প্রথমে হাই ফ্লেমে ৫ মিনিট, তারপরে বাদবাকি টাইমটা আমি লো ফ্লেমে রেখেছিলাম। এরপর আধ ঘন্টা পর আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন চালটা কি সুন্দর হয়েছে, এক্কেবারে ঝরঝরা আর দারুণ লাগে খেতে এই কিমা পোলাওটা। এই কিমা পোলাওটা যেকোনো অকেশনে আপনারা বাড়িতে বানিয়ে সার্ভ করতে পারেন, অথবা অতিথি এলে যেকোনো সময় আপনারা এটা খেতে পারেন বানিয়ে। এতই সুস্বাদু হয়, যে কেউই খেয়ে কিন্তু অবশ্যই প্রশংসা করবে। একটিবার আমার মতন করে অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর যদি পছন্দ হয় আমার রেসিপিগুলো তাহলে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, হ্যাভ আ নাইস ডে।